প্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার রাতে ৪১ বার পাঠ করুন দোয়াটি, মনের আশা পূরণ হবে। আল্লাহ তাআলা আপনার দিলে যত আশা আছে, আপনার সংসারে যত প্রয়োজন আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রয়োজন মহান মালিক পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। যারা স্বামী স্ত্রী আছেন, মোহাব্বত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। স্বামী আপনার কথা শুনবে, সন্তান আপনার কথা শুনবে, স্বামীর আয় রোজগারে বরকত হবে, বাবা ভাইয়ের ইনকামে বরকত হবে। এই দোয়াটি বৃহস্পতিবার রাতে যদি ৪১ বার মন থেকে পাঠ করতে পারেন, আপনার জীবনে যত গুনাহ আছে, জটিল কঠিন শক্তিশালী যত গুনাহ আছে, জেনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহের অধ্যায় গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় রাখবেন না। ও প্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার রাতে ৪১ বার পাঠ করুন, মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই দিব। আল্লাহ তাআলা দোয়াটি পাঠ করলে বরকতের সব দরজা আল্লাহ পাক খুলে দিবেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা শোনো শোনো, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করে করে ইবাদত বন্দিগি করো, দোয়া পড়ো, জিকির করো। আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত রিজিক দিয়ে তাকে ধনী বানায়া দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, যদি আপনি বৃহস্পতিবার রাতে এই দোয়াটি যদি ৪১ বার পাঠ করেন, মনের আশা মনের প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করবেন। এই আমলটি করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন, কোরআনে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা বলছেন, এই দোয়াটি পড়লে জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন। আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিস শরীফ আল্লাহর রাসূল আরো চমৎকার করে বলেছেন,
হাদিস শরীফের নবীজি বললেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা ওয়া হামিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নবীজি উম্মতদেরকে জানাচ্ছেন, আমার নবী বলেন, উম্মত শোনো শোনো, এই দোয়াটি পড়লে তোমাদের সকল পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত সব দূর হয়ে যাবে এবং এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পাঠাবেন যা তুমি চিন্তা কল্পনাও কোনোদিন করো নাই। প্রিয় মা বোনেরা আমার, বৃহস্পতিবার রাতে 41 বার দোয়াটি পড়ার আগে আপনি সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করি আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা শেষ করে পবিত্র একটি জামা কাপড় পরে নিবেন। পবিত্র জামাটা পরে জায়নামাজটা বিছায়া বৃহস্পতিবার রাতে দোয়াটি পড়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন। কেন পড়বেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, এই বান্দারেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। মনের আশা, মনের প্রয়োজন, আপনার যত প্রয়োজন আছে, যত চাওয়া আছে, সব চাওয়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। ও সম্মানিতা মায়েরা আমার, খুব ভালো করে কথাগুলা শুনুন। এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবীরা পড়েছেন, আল্লাহর ওলিরা পড়েছেন। আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে যারা যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়েছেন। প্রত্যেকটা দোয়া চাওয়া আল্লাহ কবুল করেছেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। প্রিয় মা বোনেরা আমার, যারা আরবিতে নিয়তটা করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল হাজাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এটা হলো হাজাত নামাজের আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা বড় সহজ, আরবিতে পারেন না কোনো অসুবিধা নেই, বাংলাতে নিয়তটা করলেও হবে। বাংলাতে নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহু আকবার বলে নিয়ত করে বুকের উপর বাম হাত, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন, পরে তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে রুকু সাজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন,
দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, পরে ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। ও প্রিয় মা বোনের আমার, ভালো করে শুনুন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। নামাজটা যখন শেষ হবে, নামাজ শেষ হলে তারপরে জায়নামাজে বসে পশ্চিম দিকে 100% মনের মধ্যে বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি। মনের যত আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে দোয়াটি 41 বার পড়ার আগে 11 বার নবীজির প্রতি প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যেই আমলে যেই দোয়ায় দুরুদ নাই সেটা আসমানে ঝুলে থাকে, দুরুদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। সেজন্যে 11 বার দুরুদ শরীফ পড়বেন। আর দুরুদটি এতটাই দামি, এতটাই ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ দুরুদ, যে দুরুদটি পড়লে নূরের তৈরি ফিরিস্তা 70 জন নূরের তৈরি ফিরিস্তারা প্রতিযোগিতা দিয়ে আপনার আমল নামায় 1000 দিন নেকি লিখতেই থাকবে। শুধু তাই নয়, একবার এই দুরূদটি পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান আর আমাদের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। এই দুরূদ শরীফটি পড়বেন 1 নম্বরে 11 বার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 2 নম্বরে 41 বার দোয়াটি বৃহস্পতিবার রাতে 41 বার দোয়াটি পড়ার আগে 11 বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবীজি বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আরশে আজিমের নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমার ঘোষণা দেন, জিকির কবুল করেন। শুধু তাই নয়, এই জিকির হলো এমন এক জিকির, যেই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই জিকির হলো গোটা দুনিয়ার সব থেকে দামি শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি করবেন 11 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে বৃহস্পতিবার রাতে 41 বার যে দোয়াটি পড়বেন, মনের আশা পূরণ হবে, প্রয়োজন পূরণ হবে। মন থেকে একদম দিল থেকে 41 বার এই দোয়াটি পড়বেন। এটা 3 নাম্বার শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি নবীজির খুব পছন্দের। 41 বার পড়বেন দোয়াটি। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম।
এটা গুনে গুনে 41 বার পাঠ করবেন। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম ইসমে আযম নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের স্ত্রী ছেলে মেয়ের গুনাহ মাফ চাইবেন, আত্মীয় স্বজন সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান সম্মান মর্যাদা, আপনার যত চাওয়া আছে সব চাইবেন, দুনিয়ার সব চাওয়া চাইবেন, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাস করে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বৃহস্পতিবার রাতে এই দোয়াটি, শ্রেষ্ঠ দোয়াটি 41 বারের আমলটি করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।